আমাদের খামারে মূলত আমরা ফেন্সি গাপ্পি দিয়ে শুরু করেছি। ফেন্সি গাপ্পি মোটামুটি 8 থেকে 10টা আইটেম আছে। 8 থেকে 10টা আইটেম। তার পাশাপাশি আছে গোল্ডফিশ, কমেট, কুইকাপ, গ্লোটেটটা, ভিডিওটেটটা, টাইগার বার্ব, গ্রিন বার্ব, মানে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে। অনেক কালেকশন আছে। হ্যাঁ, এটাও লং ফিং জেব্রা, এটাও আমাদের একই সাথে 3টা কালার রেনু করা আলাদা আলাদা ট্যাঙ্কে। এটা অ্যাকচুয়ালি পিঙ্ক কালার না, এটা একটা গাঢ় লাল। গাঢ় লাল মানে হ্যাঁ, আপনার কালারটা দেখেন, মানে বোঝা যায় যে রেড কালার, পিঙ্ক কালার না, রেড কালার, গাঢ় লাল কালার। আচ্ছা, এটা হলো আমাদের ব্রুট মাছ অরেন্ডা। আমরা একটু শেয়ার করি আপনাদেরকে। হ্যাঁ, লায়ন হেড অরেন্ডা, লায়ন হেড যেটাকে বলে। হ্যাঁ, লায়ন হেড অরেন্ডা। আপনারা জানেন থাইল্যান্ড থেকে মাছ আসা অলরেডি বন্ধ বেশ অনেক দিন। তো আমরা এগুলো আগে মাছে যে রেনু করিয়েছিলাম সেই মাছ থেকে কালেকশন করা, সব এগুলো আপনার অরিজিনাল অরেন্ডা দেখাই যাচ্ছে একবার। এটা আমরা কালেকশনের মাছ, এটা আমরা সেল করি না। এটা যেটা শর্ট বডি করি, এটা থাইল্যান্ডের মাছ। হ্যাঁ, এটা আমরা এখনো রেনু করি নাই, তবে খুব শীঘ্র করবো ইনশাল্লাহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাইজ, হ্যাঁ, অলরেডি অ্যাডাল্ট, হ্যাঁ, মিল্কি এবং বাটারফ্লাই, শর্ট বডি, মিল্কি, বাটার। এখন আমার মনে হয় কালারটা একদম স্পষ্ট ব্লু হেড সামুরাই, একবারে ব্লু। হ্যাঁ, ব্লু হেড সামুরাই। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাহসিন। স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি মাছের ভিডিওতে। তো আজকে চলে আসলাম সরাসরি এসপিএল এগ্রোর ফার্মে। তো এখানে মানে মাছও পাওয়া যায়, সাথে সাথে কিন্তু গরু রয়েছে এবং ছাগল ও দুম্বাও রয়েছে। তো আজকে মাছ দিয়ে শুরু করব। আশা করি আজকে ভিডিওটি বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আর হ্যাঁ, যারা এখন আমার চ্যানেলটিতে সদস্য হননি, তো এখনই আমার চ্যানেলটি সদস্য হয়ে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমাদের এই ফার্মের অনার দেখতে পাচ্ছি মোহাম্মদ মিঠু মামা। তো মিঠু মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। এসপিএল এগ্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এসপিএল এগ্রো মূলত একটা সমন্বিত খামার। এখানে গরু আছে, দুম্বা আছে, হরিণ আছে, ময়ূর আছে, রাজহাঁস আছে, তারপরে কবুতর আছে, পাশাপাশি অর্নামেন্টাল ফিশ আছে। এইটা আমরা এই অর্নামেন্টাল ফিশটা আমাদের বাণিজ্যিকভাবে করা, সবই আমাদের মোটামুটি একরকমের শখে করা। হ্যাঁ, তো যাই হোক, এই অর্নামেন্টাল ফিশের সেক্টরটাই এটা আমি পরিচালনা করি মোটামুটি আলহামদুলিল্লাহ। তো তাহসিন ব্লগ আমাদের সাথে আছে। আপনারা তাহসিন ব্লগের যাদের সাবস্ক্রাইব করা নাই তারা সাবস্ক্রাইব করে ফেলবেন। হ্যাঁ, তাহলে সবগুলো আপডেট পাবেন। ফার্মে কি কি কালেকশন রয়েছে মাছের? আমাদের খামারে মূলত আমরা ফেন্সি গাপ্পি দিয়ে শুরু করেছি। ফেন্সি গাপ্পি মোটামুটি 8 থেকে 10টা আইটেম আছে। 8 থেকে 10টা আইটেম। তার পাশাপাশি আছে গোল্ডফিশ, কমেট, কুইকাপ, গ্লোটেটটা, ভিডিওটেটটা, টাইগার বার্ব, গ্রিন বার্ব, মানে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে। অনেক কালেকশন আছে। আচ্ছা, তাহলে আজকে কোনটা দিয়ে শুরু করবেন? আমরা গোল্ডফিশ দিয়ে শুরু করি। যে মাছগুলো আমরা মার্কেটিং করার জন্য রেডি করেছি সেগুলো দিয়ে শুরু করি। আচ্ছা, এখানে আপনার আচ্ছা আচ্ছা 2 ইঞ্চি গোল্ডফিশ, মানে কিন্তু গোল্ডফিশ দেখা যাচ্ছে না? এখানে 2 ইঞ্চি গোল্ডফিশ সব। আচ্ছা, 2 ইঞ্চি গোল্ডফিশ এখানে আপনার প্রায় 7 থেকে 8,000 মাছ আছে। এটা আপনার খুব চমৎকার কালার এবং সাইজও সুন্দর। আমি দেখাচ্ছি, আপনাদেরকে শেয়ার করছি। আচ্ছা, এই যে সাইজটা না? হ্যাঁ, এটা সাইজটা অনেক মাছ নিচে চলে গেছে। অনেক হেলদি ফুড এবং কালারটা অনেক সুন্দর। হ্যাঁ, সুন্দর কালার। এটা আমরা চেষ্টা করছি হাতে নিয়ে দেখানোর জন্য। হ্যাঁ, কালারটা দেখার জন্য। কালারটা খুবই সুন্দর। হ্যাঁ, এখানে এই মাছটা যাদের লাগবে যোগাযোগ করবেন এসপিএল এগ্রো। 01819408307 হোয়াটসঅ্যাপ নাম্বার। স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে, ওখানে যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ, ওটা যোগাযোগ করে নিতে পারবেন, সমস্যা নেই। পাইকারি এবং কি খুচরা না? খুচরা আমরা শুধু দোকান থেকে সেল করি, আর খামার থেকে পাইকারি। আচ্ছা, হ্যাঁ, তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন লং ফিং জেব্রা গ্রিন কালার। আচ্ছা, লং ফিং জেব্রা গ্রিন কালার। এটা আমরা আগেও আমার এসপিএল এগ্রোর পেজে ভিডিও দিয়েছিলাম, একদম ছোট, তখন কালারটা বোঝা যাচ্ছিল না। এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কালারটা স্পষ্ট বোঝা যায়। হ্যাঁ, আমি আপনাদেরকে নেটে ধরে শেয়ার করব। পাশাপাশি আছে ইয়েলো কালার আর অরেঞ্জ কালার।
অরেঞ্জ কালার যেটা, হ্যাঁ এটাও লং ফিং জেব্রা, এটাও আমাদের একই সাথে 3টা কালার রেনু করা আলাদা আলাদা ট্যাঙ্কে। আচ্ছা তারপরে আছে আপনার পিঙ্ক কালার, আমি কালারগুলো, হ্যাঁ পিঙ্ক কালার। আচ্ছা একটু দেখাইতেন তাহলে। হ্যাঁ আমি একটু দেখাই দিচ্ছি, এই যে পিঙ্ক কালার না রেড কালার, গাঢ় লাল কালার। আচ্ছা হ্যাঁ বুঝে যেতেছে। আর ওইটা হলুদটা শেয়ার করি, ম্যাক্সিমাম ইয়েলো কালার। এই যে আপনারা এবার খেয়াল করুন, স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে কিছু আছে পিঙ্ক কালার, ম্যাক্সিমাম অরেঞ্জ এবং ইয়েলো কালার। এখানে খেয়াল করুন আপনার গ্রিন, গাঢ় সবুজ এবং হালকা সবুজ, কিছু আছে ব্লু, কিছু ব্লু। হ্যাঁ এবং এগুলো সবই আপনার লং ফিং জেব্রা। আচ্ছা হ্যাঁ একটা ব্যাচ অলরেডি আমরা মার্কেটিং করেছি, এটা আবার আরেকটা ব্যাচ। এইটা আমরা মার্কেটিং করতে করতে আরেকটা ব্যাচ রেডি হবে। আমরা যে ঢাকার বাইরে থেকে যারা নিতে চাচ্ছে তারা আমরা ওই যে হোম ডেলিভারি ঠিক না, আমরা পরিবহনে পাঠিয়ে দিই। পরিবহনে পাঠিয়ে এখানে আমরা যে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক মলি, মুনটেল ব্ল্যাক মলি, মুনটেল ব্ল্যাক মলি। আপনারা সাইজটা দেখেন, খেয়াল করেন। হ্যাঁ বিগ সাইজ দেখতে বোঝা যাচ্ছে, দৌড়ে বেশিরভাগই তাই না? দেখি সাইজ, এই যে এখানে দেখেন বাচ্চা দিচ্ছে অলরেডি। হ্যাঁ অলরেডি বাচ্চা দিয়ে দিছি। হ্যাঁ অলরেডি বাচ্চা দিচ্ছে, আমরা সকাল থেকে বাচ্চা কালেকশন করেছি অনেক। তারপরে এখানে আছে আপনার যদি এখন রৌদ্র মাছ নিচে চলে গেছে, হ্যাঁ আমাদের এই গত মাসে রেনু করা কিছু মাছ অলরেডি কালার চলে আসছে, জুম করলে মনে হয় কিছুটা দেখা যাবে। হ্যাঁ এটা কালার আবার গত মাসে রেনু করেছিলাম, এটা এখন কালার হচ্ছে। হ্যাঁ হয়তো আর 15-20 দিনের মধ্যে মার্কেটিং করা যাবে ইনশাল্লাহ। এখানে কি রয়েছে? 2 ইঞ্চি 2.5 ইঞ্চি কমেট, এখানে 2 ইঞ্চি কমেটো আছে, 2.5 ইঞ্চি কমেটো আছে। হ্যাঁ এইটা আমরা বড়টা মার্কেটিং করি, ছোটটা রেখে দেই, আবারও সেগুলো বড় হলে আবার হ্যাঁ এইভাবে মার্কেটিং করি। আচ্ছা এখানে আরেক সাইজ বড়, এখানে ম্যাক্সিমামই 3 ইঞ্চি, 2.5 ইঞ্চিও আছে। হ্যাঁ এটাও আমরা মার্কেটিং এর জন্য রেডি, আমরা অলরেডি মার্কেটিং করতেছি। আর নরমাল ফিং আগে যেটা দেখিয়েছিলাম লং ফিং, এটা নরমাল ফিং, সবগুলো কালার আছে। এটা নরমাল ফিং যেটা মানে শর্ট, হ্যাঁ পানি বেশি বলে ধরাটা কষ্ট হচ্ছে। হ্যাঁ বুঝা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে। আচ্ছা এখানে এটা কি যে ইয়েলো কালার? হ্যাঁ ইয়েলো, গ্রিন, রেড সব কালার মেলানো আছে এখানে। আচ্ছা এরপর আমরা কোনটা দেখবো? এবার দেখতে পাচ্ছেন অ্যাঞ্জেল। হ্যাঁ এই মাছটা অ্যাডাল্ট, একদম অ্যাডাল্ট মাছ। হ্যাঁ এটা কালেকশন করে কেউ রেনু করার জন্য নিতে পারেন। এটা কয় ইঞ্চি সাইজ? এটা 3.5, 4, 4.5। আচ্ছা হ্যাঁ এবং এটা সেল করার জন্য রিসেলার বা দোকানদার নিতে পারেন। আচ্ছা হ্যাঁ এটা মোটামুটি মার্কেটিং করার জন্য আমরা এখানে মাছ উঠিয়ে রাখছি। হ্যাঁ মাছগুলো কন্ডিশন করে আমরা মাছ উঠাই আর কি এখানে। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আপনার কই কাপ 1.5 ইঞ্চি 2 ইঞ্চি কই কাপ, 1.5 ইঞ্চি 2 ইঞ্চি। হ্যাঁ কই কাপ। আচ্ছা হ্যাঁ তারপরে এখানে 3 ইঞ্চি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি কমে। এখানে কিন্তু গোলফিশ দেখা যাচ্ছে। হ্যাঁ গোলফিশ, এটা 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি। হ্যাঁ আর এটা হলো 2 ইঞ্চি কই কাপ। আপনার কালার গুলো খেয়াল করেন, এটা 2 ইঞ্চি গোলফিশ, এটা 2 ইঞ্চি গোলফিশ। আচ্ছা এটা তো अवेलेबल দেওয়া, এগুলো মার্কেটিং করার জন্য উঠানো। হ্যাঁ মার্কেটিং করার জন্য উঠানো। আচ্ছা আচ্ছা এরপরে আমরা কালার, এটা হলো আমাদের ব্রুট মাছ অরেন্ডা, আমরা একটু শেয়ার করি আপনাদেরকে। হ্যাঁ লায়ন হেড অরেন্ডা, লায়ন হেড যেটাকে বলে। হ্যাঁ লায়ন হেড অরেন্ডা, আপনারা জানেন থাইল্যান্ড থেকে মাছ আসা অলরেডি বন্ধ বেশ অনেক দিন। তো আমরা এগুলো আগে মাছে যে রেনু করিয়েছিলাম সেই মাছ থেকে কালেকশন করা। হ্যাঁ রেনু, হ্যাঁ রেনু রেড ক্যাপ, হ্যাঁ এটা রেড ক্যাপ, সেই মাছ থেকে রেনু করার জন্য আমরা এই মাছগুলো রেখেছি এবং এইটা দিয়ে আবার 2বার রেনু করেছি আমরা। এটা অলরেডি করা হয়েছে। হ্যাঁ এটা খুব একটা বড় সাইজ না, এখানেও দেখতে পাচ্ছেন। আচ্ছা এখানে সাইজ বড়। হ্যাঁ এটা থেকে একটু বড়। আচ্ছা এটা অলরেডি মানে হেড হিসেবে সব এগুলো আপনার অরিজিনাল অরেন্ডা দেখাই যাচ্ছে একবার। এটা আমরা কালেকশনের মাছ, এটা আমরা সেল করি না, কারণ জানেন যে থাইল্যান্ডের মাছ আসা বন্ধ, যার কারণে আমরা এখানে মানে কালেকশন। হ্যাঁ এখানে আমরা এটা মানে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা লাগবে না, এভেলেবল পাওয়া যাবে আপনাদের এখানে। এইটা আপনার দেখতে পাচ্ছেন 3 ইঞ্চি গোলফিশ, এটা আমাদের মার্কেটিং করার মাছ। আচ্ছা হ্যাঁ 3 ইঞ্চি গোলফিশ, এটা আপনারা নিতে পারবেন যত লাগে। আচ্ছা এর মধ্যে কি মলি ওটা দেখালাম। আচ্ছা এরপর কিন্তু আমরা কিছু কই কাপের কিছু এবার দেখতে পাচ্ছেন আপনারা 2.5-3 ইঞ্চি কই কাপ, মাশাআল্লাহ সব কালার আছে, খুব সুন্দর। হ্যাঁ চক্রা বকরা প্রত্যেকটা কালার আপনারা খেয়াল করেন, যেহেতু পানিটা একদম নতুন একবারে মিক্সড। হ্যাঁ সিল্কি কই কাপ সব কালার আছে, সিল্কি হবে। হ্যাঁ
এমনি তো আসলে আসবে না। হ্যাঁ, সবগুলো কালারই আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা কয় ইঞ্চি সাইজ? ওটা 2.5 ইঞ্চি 3 ইঞ্চি। 2.5 ইঞ্চি 3 ইঞ্চি। রেনু করার মাছ। এটা ওই যে একটু আগে আমরা যে রেনুটা শেয়ার করেছিলাম, এই মাছগুলো রেনু, সবগুলো বাটারফ্লাই। মানে 8-9 ইঞ্চি তো হবে। এটা সবগুলো বাটারফ্লাই। এই বাটারফ্লাই কমেট দিয়ে আমরা রেনুগুলো করেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা আমাদের মার্কেটিং করার আরেকটা মাছ 5 ইঞ্চি গোলফিশ। হ্যাঁ, যেহেতু নতুন পানি স্পষ্ট আমার মনে হয় দেখতে পাচ্ছেন আপনারা, দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, একদম 5 ইঞ্চি গোলফিশ। এটাও যাদের লাগবে যোগাযোগ করবেন। আচ্ছা। হ্যাঁ, এখানেও দেখতে পাচ্ছেন 5 ইঞ্চি গোলফিশ। হ্যাঁ, 5 ইঞ্চি গোলফিশ। আচ্ছা, ওটাই মানে ওটাই একই। হ্যাঁ, একই মাছ। আর এখানে আছে আপনার সাদা তো খুবই সুন্দর। এটা যেটা শর্ট বডি কই, এটা থাইল্যান্ডের মাছ। থাইল্যান্ডের? হ্যাঁ, এটা আমরা এখনো রেনু করি নাই, তবে খুব শীঘ্র করবো ইনশাল্লাহ। এগুলো ম্যাক্সিমাম থাইল্যান্ড থেকে আনা মাছ। আচ্ছা। হ্যাঁ, এটা আমরা রেনু করা শুরু করব খুব শীঘ্র। এটা তো মানে এখন সেল হইতাছে না, তাই না? না, আচ্ছা, সেল করার জন্য না, স্টকে রাখা যাবে মানে। হ্যাঁ, এখানে আছে হলো ট্রাই কালার সোটেল। আচ্ছা, এটা মাছটা খুব সুন্দর মাছ, ট্রাই কালার সোটেল। আচ্ছা, এটা থাইল্যান্ড থেকে আমরা আনিয়েছিলাম বড়গুলো, আর ছোটগুলো এখানে বাচ্চা হয়েছে, এখানে বড় হয়েছে। যে আমরা এরপর কোনটা দেখছি, এবার আপনাদেরকে শেয়ার করব গোল্ডেন লাইন ইয়েলো শ্রিম্প। আচ্ছা, গোল্ডেন লাইন, এটা আপনারা খেয়াল করুন। এটা শুধু আপনার ইয়েলো শ্রিম্প বললে হবে না, এটা খেয়াল করুন উপরে একটা গোল্ডেন লাইন আছে, যেটা আপনার একটা জাত গোল্ডেন লাইন ইয়েলো শ্রিম্প। মানে উপর দিয়ে আরেকটা মানে গোল্ডেন, হ্যাঁ, এই যে গোল্ডেন লাইন আছে। হ্যাঁ, এটা আপনার পর্যাপ্ত পরিমাণে আছে ইয়েলো শ্রিম্প। এটা अवेलेबल দেওয়া যাবে? হ্যাঁ, এটা এবং রেড চিলি শ্রিম্প, ব্ল্যাক শ্রিম্প। আচ্ছা, হ্যাঁ, তিনটাই আমাদের কাছে अवेलेबल আছে, যাদের লাগবে যোগাযোগ করবেন। এটা পুরোটা মানে শ্রিম্পের কালেকশন? হ্যাঁ, শ্রিম্পের কালেকশন। আচ্ছা, হ্যাঁ, এখানে আবার দেখা যাচ্ছে এখানে আপনার কই কাপ আছে, এটাও আপনার 2.5-3 ইঞ্চি। আচ্ছা, এটা আছে। আর এখানে আছে আপনার ব্রুট মাছ, আমাদের কই কাপের, যেগুলো দিয়ে আমরা রেনু করে থাকি। ও, বিশাল সাইজ। এগুলো সব ব্রুট মাছ, এগুলো দিয়ে আমরা রেনু করে থাকি। আচ্ছা আচ্ছা, এরপর আমরা কি দেখছি যে হোয়াইট কালার। এখন আপনাদেরকে শেয়ার করব শর্ট বডি বাটারফ্লাই মিল্কি কই। আচ্ছা, এটা আমরা 2 ইঞ্চি সাইজ এনেছিলাম প্রায় 1-1.5 বছর আগে। 2 ইঞ্চি সাইজ শর্ট বডি বাটারফ্লাই কই, মিল্কি কই। হ্যাঁ, আমি আপনাদেরকে শেয়ার করছি। এটা আমাদের রেনু করার সময় হয়ে গেছে। আমরা এখন এটা ইম্পোর্টেড, তাই না? হ্যাঁ, এটা ইম্পোর্টেড। এটা আমরা এখন রেনু করতে পারবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাইজ। হ্যাঁ, অলরেডি অ্যাডাল্ট, হ্যাঁ, মিল্কি এবং বাটারফ্লাই, শর্ট বডি মিল্কি বাটারফ্লাই। এটা আমরা রেনু করব। এটা কিন্তু আমরা এর আগে কিন্তু দেখি না। হ্যাঁ, না, এটা প্রথমে মনে হয়। হ্যাঁ, এটা ওইদিকে নাই। এটা মাছ অনলি 20টা মাছ এনেছিলাম, তখন 2 ইঞ্চি সাইজ ছিল। এটা এখন রেডি হচ্ছে। এই বছর ইনশাআল্লাহ এটা দিয়ে, এই বছর মানে দেওয়া যাবে এটা ইনশাআল্লাহ। এটা দিয়ে রেনু করব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আমরা কিন্তু এখানে কিছু গাপ্পি দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন ব্লু হেড সামুরাই। ব্লু হেড সামুরাই, ব্লু হেড সামুরাই। এই মাছটা আমি আপনাদেরকে শেয়ার করি, খুব ভালো করে খেয়াল করেন। এটা মাথার উপরে খেয়াল করেন একটা নীল রঙের গোল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু শেয়ার করার চেষ্টা করছি। হ্যাঁ, আপনারা খেয়াল করুন। এটা মানে अवेलेबल মানে দেওয়া যাবে মানে, তাই না? এই যে দেখেন, এখন দেখেন একবারে বোঝা যাচ্ছে। এখন আমার মনে হয় কালারটা একদম স্পষ্ট। ব্লু হেড সামুরাই, একবারে ব্লু। হ্যাঁ, ব্লু হেড সামুরাই। এটা তো ইম্পোর্টেড, তাই না? হ্যাঁ, এটা ইম্পোর্টেড। এটা অলরেডি বাচ্চা দিচ্ছে, আপনারা খেয়াল করুন, তাই না? হ্যাঁ, বাচ্চা দিতেছে। হ্যাঁ, ওই যে বাচ্চা, ছোট ছোট বাচ্চা। হ্যাঁ, অলরেডি বাচ্চা দিচ্ছে। ওখানে দেখেন প্রচুর বাচ্চা। হ্যাঁ, আচ্ছা, এটা তো अवेलेबल দেওয়া যাবে, তাই না? হ্যাঁ, এটা अवेलेबल আছে মোটামুটি। এরপরে আপনার এখানে রেডটেল প্লাটিনাম ডাম্বোয়ার। এটা আমরা অনেকটা মিস করে ফেলেছি, আমাদের মাছ আসা বন্ধ। আমরা এখানে যা প্রোডাকশন হয়, মাছ বড় করার কোনো সুযোগ পাই না, তার আগেই সব সেল হয়ে যায়। হ্যাঁ, এই যে আপনার রেডটেল প্লাটিনাম ডাম্বোয়ার। হ্যাঁ, এটা আমরা এখন থাইল্যান্ড থেকে মাছ আসে না বিধায় আমরা খুব মানে মিস করতেছি এই মাছগুলো এক সময়। এই আপনারা খেয়াল করেন। এখানে হলো আপনার ডাম্বো মোজাইক, কিন্তু এই মাছটাও আমরা মিস করেছি। এটাও এখন আর যেহেতু বড় হয় না, এই কালার ভালো বোঝা যায় না। এইগুলো মানে এটা আবার কি মাছ? এটা হলো রেড ড্রাগন, রেড ডায়মন্ড, সরি, রেড ডায়মন্ড। এইটা আপনার ভালো সাইজ হয়েছে। এইটা আপনার শেয়ার করি। রেড ডায়মন্ড, এটা আমাদের খামারে জন্ম হয়ে বড় হওয়া। এটা আপনার সাইজ সুন্দর হয়েছে, এটা মানে সেল করার উপযুক্ত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা সাইজ করার উপযুক্ত হয়েছে, রেড ডায়মন্ড। আচ্ছা, এটা পুরোটাই মানে গাপ্পির কালেকশন? হ্যাঁ, এটা পুরোটাই গাপ্পির। আচ্ছা,
হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন, একটু শেয়ার করি, কই টক্সিডো। কই টক্সিডো যেটাকে বলে, কই টক্সিডো আমি একটু শেয়ার করি। এটা আমাদের খামারে জন্ম হয়ে বড় হওয়া মাছ। আচ্ছা। হ্যাঁ, এটার যেটা থাইল্যান্ড থেকে এখন যেহেতু মাছ আসে না, এটা আমরা কালেকশন করে করে বড় ইয়ে করতেছি। আচ্ছা, বংশধর বানাই। আমি একটু শেয়ার করার চেষ্টা করি। এইবার আপনারা খেয়াল করুন ফিমেলটা। আচ্ছা, ফিমেলটাও মানে আসলে খুবই কালার সুন্দর। হ্যাঁ, ফিমেলটা খেয়াল করুন। হ্যাঁ, আর একটা মেল শেয়ার করি। এখানে শেয়ার, এখানে দেখা যাচ্ছে। এটা তো দেওয়া যাবে, এখন মার্কেটিং হয়ে গেছে। হ্যাঁ, সব মার্কেট করা যাবে। এরপর আমরা কোনটা দেখছি? এখন দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার বেলুন মলি। আচ্ছা, হ্যাঁ, অরেঞ্জ কালার বেলুন। ওই মাছ এখনো সাইজ হয় নাই, বেলুন চলে আসছে। আচ্ছা, আমার মনে হয় আরো 15-20 দিন লাগবে এটা মার্কেটিং এ সাইজ করতে। আপনারা দেখতে পাচ্ছেন 15-20 দিন পর মানে কাস্টমার। হ্যাঁ, 15-20 দিন পর মানে সাইজটা হবে আর কি। আচ্ছা, হ্যাঁ, বেলুন চলে আসছে অলরেডি। অলরেডি বাচ্চাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, বাচ্চাও দিচ্ছে দুই একটা। হ্যাঁ, এরপরে কিন্তু কিছু কালেকশন দেখতে পাচ্ছি যেটা গোল্ডেন কালার মতো। এটা আবার কি ধরনের? এটা দেখতে পাচ্ছেন আপনারা 24K গোল্ড। হ্যাঁ, এটা এই কয়টা মাছই থাইল্যান্ডের মাছ আছে। আচ্ছা। হ্যাঁ, কারণ থাইল্যান্ডের মাছ তো আসা বন্ধ, আমি আপনাদেরকে শেয়ার করছি। এটাই থাইল্যান্ডের মাছ। আচ্ছা, খুবই সুন্দর। মানে হ্যাঁ, এইটা হলো থাইল্যান্ডের মাছ। এখানে যে কটা মাছ আছে, আর এখানে যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের খামারে জন্ম হয়ে বড় হওয়া। এটা মানে ছোট থেকে মানে বড় হইতে পারে। হ্যাঁ, এটাও মানে এটাও সেম সব। আচ্ছা, ব্ল্যাক মস্কোটা একটু শেয়ার করি। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক মস্কো। এইটা আপনার অ্যাডাল্ট হয়ে গেছে। এটা এখন মার্কেটিং করার মতো আমি একটু শেয়ার করি। কালার খুবই ফুল ব্ল্যাক। হ্যাঁ, এটাও যাদের লাগবে যোগাযোগ করবেন। এটা মানে দেওয়া যাবে? হ্যাঁ, এগুলো দেওয়া যাবে। আপনাদের যে অর্ডার পলিসিটা কিরকম আবার যদি একটু বলতেন? হ্যাঁ, আমাদেরকে হোয়াটসঅ্যাপে অর্ডার দিলে আমরা তখন, আচ্ছা, যদি অনলাইনের কেউ হয়, পরিচিত কেউ না হয়, আমাদেরকে অ্যাডভান্স করতে হবে। আচ্ছা আচ্ছা। খামার থেকে কাটাবন মাছ কবে যাবে এইটা আগের দিন রাত্রে 9টায় জানা যাবে। আচ্ছা, অল্প মাছ হলে আমি খামার থেকে কাটাবন মাছ নিতে পারবো না। মোটামুটি 1000 খানেক মাছ হলে খামার থেকে মাছ কাটাবন যাবে। আগের দিন অর্ডার কনফার্ম করে একটা টোকেন মানি দিতে হবে যে আমি মাছটা নিব কনফার্ম। আচ্ছা, সেই হিসাবে আমরা কাটাবন থেকে ডেলিভারি দিব। ডেলিভারি আপনি দিয়ে দিবেন? আজকে পেমেন্ট করবে, অর্ডার কনফার্ম করবে, কালকে আমরা ডেলিভারি দিব। কালকে ডেলিভারি হয়ে যাবে। এটা হলো আমাদের মার্কেটিং পলিসি। আচ্ছা। আর যারা দোকানদার, ঢাকার বাইরে পার্টি, তারা ফুল পেমেন্ট করে দেয়, আমরা মাছ পাঠিয়ে দেই অনলাইন ইয়াতে, আপনার এসএ পরিবহনে মাছ পাঠিয়ে দিই অথবা বাসে। আচ্ছা, ঠিক আছে। রিটেল যারা খুচরা কাস্টমার, তাদের জন্য অনলাইন কুরিয়ার সার্ভিস কোনটাই সম্ভব না। আচ্ছা, কারণ আমি 1 জোড়া 2 জোড়া খুচরা মাছ বিক্রি করতে গিয়ে আমি গাবতলী বাসে পাঠাবো লোক, এরকম লোক আমার নাই। মিনিমাম মানে 100 পিস বা 50 পিস মানে হোলসেলে পাইকারি নিলে তখন আমরা ওই সার্ভিস টুক দেই। আচ্ছা আচ্ছা, এটা আপনারাও বুঝেন যে আসলে অল্প খুচরা মাছ দোকান থেকে নিতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার যে খামারে যে লোকেশনটা যদি একটু বলতেন ভালো হতো। আচ্ছা, খামারের লোকেশনটা আমি বলি। যদি ঢাকা থেকে আসা হয়, মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ঘাটারচর। জি, ঘাটারচর থেকে 20 মিনিটের রাস্তা, অটো রিক্সা দিয়ে আসা যায়। চুনারচর মোড়, হাসান মেম্বারের দোকানের গলি, এটা সবাই চিনে। আচ্ছা, আর যদি মিরপুর থেকে আসা হয় তাহলে গাবতলী পার হয়ে আমিনবাজার বাস স্ট্যান্ড, তারপরে বাঁ দিকে একটা ক্ষেতের মাঝখান দিয়ে রোড গেছে, যেটাকে আমিনবাজার বেইলি ব্রিজ বা ভাঙ্গা ব্রিজ নামে পরিচিত। ওখান থেকে চুনারচর মোড়, হাসান মেম্বারের দোকানের গলি। আর এখানে কল দিয়ে আসলে তো মানে আমার সবচেয়ে ভালো, আমাকে স্ক্রিপে যে কল নাম্বার দেওয়া থাকবে, এখান থেকে কল করে চলে আসতে পারবে।